একটা সুযোগ দিন রানীমা, একটা। আমি কথা দিচ্ছি, আমি জীবনে আর কোনো পাপ কাজ করব না। বামদেব ঠাকুর, আমায় ক্ষমা করে দাও গো, দয়া করো। শোন অঘরেশ্বর, আমি কোনোদিনও তোর মন্দ চাইনি রে, কোনোদিনও তোর ক্ষতি চাইনি রে। তুই যদি নিজের মন থেকে ভালো হতে চাস তাহলে ঠিক হবি। আমি চিরটাকাল চেয়ে এসেছি তোর এই পাপী মনের বদল ঘটাতে, আর সেই বদল যদি সত্যি ঘটে তবে আমরা সকলে খুশি হব। তবে এই মুহূর্তে আমার বড় মায়ের ইচ্ছা পূরণ স্বর্ণ জবা উদ্ধার করা খুব জরুরি অঘরেশ্বর। তুই যদি সেই স্বর্ণ জবার সন্ধান আমাকে দিতে পারিস, আমি নিজে আমার বড় মার কাছে প্রার্থনা জানাবো, প্রাণ ভিক্ষা চাইব রে তোর। আমার বড় মা দয়াময়ী, করুণাময়ী রে, তিনি নিশ্চয়ই তোকে ক্ষমা করবেন। তাহলে আমায় মুক্ত করে দাও বামদেব ঠাকুর, আমায় মুক্ত করে দাও, মুক্ত। বেশ। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এবার দাও সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবার সন্ধান। এসো বামদেব। এসো, এসো আমার সঙ্গে। চলো চলো গো, ওই স্বর্ণ জবা উদ্ধার করতে হবে। বাবা, আমি এই অঘরেশ্বরের একটা কথাও বিশ্বাস করি না। একদম ঠিক ঠাকুর, উনি ভয়ঙ্কর মানুষ। ঠাকুর, তুমি আবার এই অঘরেশ্বর ঠাকুরকে বিশ্বাস করছো? আপনারা সকলে আমায় বিশ্বাস করুন, বিশ্বাস করুন রানীমা, আমি সম্পূর্ণ বদলে গেছি। দেখো, ও যখন বলছে তখন ওর ওপর আমার আস্থা আছে গো। চলো দেখি, চলো। আসুন। আসুন সবাই। এই এই যে এই সেই পুষ্করিণী। আর ওই যে পদ্ম ফুল, ওর নিচেই আছে সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা। नील विशाल पिंगल जटा जूटैक नगर युक्ता रड्डन्नस्य कपालके जगन्मन्तुग्रधारा स्वयं। এই তো সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা। মারে দেখ রে মা, আমি পেয়েছি রে, তোর ইচ্ছা পূরণ স্বর্ণ জবা আমি পেয়েছি রে মা। তারা, দেবী, দেবী আপনি দেখলেন? বামদেব ঠিক পেরেছেন দেবী। আমি জানতাম যে বামাই একমাত্র এই কাজ করতে পারবে। আমি নিশ্চিত ছিলাম রে বাবা, তুই পারবি আমার স্বর্ণ জবা ফিরিয়ে আনতে। তোর মঙ্গল হোক রে বাবা, তোর মঙ্গল হোক।
জয় তারা, জয় তারা, তারা তারা, জয় তারা তারা। দেখো গো রানীমা, এই হলো গিয়ে আমার বড় মার স্বর্ণ জবা। মায়ের স্বর্ণজবা যখন পাওয়া গেছে আর কোনো চিন্তা নেই। মায়ের আশীর্বাদে এবার সব বিপদ কেটে যাবে। দিদি, এবার নিশ্চয়ই আমার স্বামীকে ফিরে পাবো, তাই না? বামদেব ঠাকুর, আমি আমার কথা রেখেছি। ওই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা আমি তুলে দিয়েছি তোমার হাতে। এইবার তোমরা আমাকে তারাপীঠে ফিরিয়ে নেবে তো? মা তারা আমায় ক্ষমা করবেন তো? আমি তোমাদের সঙ্গে ফিরে যাব তারাপীঠে। অগ্রেশ্বর, আমি বলেছি যে আমি আমার বড় মার কাছে তোমার হয়ে ক্ষমা প্রার্থনা করব, তোমার প্রাণ ভিক্ষা চাইব। তবে তুমি তারাপীঠে যাবে কিনা বা তারাপীঠে থাকবে কিনা সেই সিদ্ধান্ত একমাত্র নিতে পারে আমার অন্নদা দিদি, তারাপীঠের রানীমা। রানীমা দয়া করুন, কৃপা করুন, আমায় ক্ষমা করুন। আমি কোনোদিন অন্যায় কাজ করব না। আর কোনোদিন আমি পাপ কাজ করব না। তারাপীঠে আমি সত্যিকারের ভালো মানুষ হয়ে জীবন কাটাবো। আমি আমার নিজের সাধনাটুকু নিয়েই থাকবো, কারুর সাথে পাছে থাকবো না। আমি কথা দিচ্ছি রানীমা, আমি সত্যিকারের ভালো মানুষের জীবন কাটাবো। দেখো অগ্রেশ্বর, স্বয়ং মা তারা আর বামদেব যদি তোমাকে ক্ষমা করে দেয়, তোমাকে তারাপীঠে ফিরিয়ে নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে তোমাকে বাকি 5 জন সাধকের মতনই বাস করতে হবে, আর এই বামদেবের কথা মেনেই থাকতে হবে। মনে রাখবে, আর বামদেবের ওপর শুধু মা তারা, আর কেউ নয়। কারুর কোনো অনিষ্ট করতে পারবে না। এর অন্যথা হলে তোমাকে কিন্তু তারাপীঠ থেকে দূর করে দেওয়া হবে। এই কথা মনে রেখো তুমি। তাই হবে রানীমা। আপনি যেমন বলছেন আমি তেমনই চলবো। আমি এ জীবনে আর বামদেবের সঙ্গে শত্রুতা করব না। আমার ঘাট হয়েছে রানীমা, আমার অন্যায় হয়েছে। আর পাপ কাজ করব না। মহাপীর